ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র জম্পুই পাহাড়ে ঘুরতে এসে সেখানকার পরিবেশ দেখে খুবই মুগ্ধ কোচবিহারের পর্যটকরা। ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে আসার জন্য দেশ ও বিদেশের পর্যটকদের কাছে আহ্বান রেখেছিলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ত্রিপুরার পর্যটন কেন্দ্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়। অনেকে ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা পর্যটন স্থানগুলির বর্ণনা দিতে ভিডিওতে দেখা গিয়েছে। বাংলা তথা সৌরভ গঙ্গোপাধ্যায় সেই বার্তায় সাড়া দিয়ে ত্রিপুরার অন্যতম পর্যটন স্থল পাহাড়ে ঘুরতে এসে সেখানকার খাবার পাশাপাশি সেখানকার সরকারি হোটেলে সকল আধিকারিকদের আদর আপ্যায়ন পরিচালনা নিয়ে মুক্ত উত্তরবঙ্গ কোচবিহার থেকে আগত পর্যটকেরা। তোমাদের যে আন্তরিকতা এটা ভোলার নয়। আমরা পয়সা দিয়েছিলাম, কিন্তু মানে মনে হচ্ছে যে বোধহয় নিজেদের বাড়ি আছে। আমরা এসেছি কুচবিহার থেকে। এই যিনি এই মুহূর্তে আপনাদের কাছে কিছু কথা তুলে ধরলেন, উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক। ওনার নাম দিলীপ দে। আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক, কুচবিহার। আমি জাতীয় স্তরের একজন খেলোয়াড়। আমি জাতীয় স্তর ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করেছি। আমরা এখান থেকে 9 জনের টিম এসেছি। আমাদের যে এই বনটি দেখছো, এ আমাদের ওখানকার পৌরসভার কাউন্সিলর অপু দে নন্দী। আচ্ছা, এইভাবে আমরা এসেছি। এই যে ভাইটিকে দেখছো, এ ওখানকার একটা প্রতিষ্ঠিত হাই স্কুলের শিক্ষক। উনি ওনার অনেক কটা বইও লিখেছেন। লেখক। আচ্ছা, এই যে আমার পাশে সহধর্মিণীকে দেখছো, এ জাতীয় স্তরের একজন খেলোয়াড় এবং এ 5 কিলোমিটার ওয়াকিং এ জাতীয় স্তরে গোল্ড মেডেলিস্ট। এখন এই যে এই বোনটি আসলো একটু পরে, এই বোনটি এর সহধর্মিণী। এই যে আমাদের লেখক শিক্ষক সহধর্মিণী, এর মানে অনুপ্রেরণাতে এ তৈরি হচ্ছে। রান্নায় খুব এক্সপার্ট। এখন আমরা এসে কালকের থেকে শুধু তোমাদের পরিচর্যা, তোমাদের পরিবেশন, তোমাদের নিয়েই চর্চা করছি। নেপথ্যে এমন সুন্দর তোমাদের সব ব্যবস্থা, সবকিছু আমরা মুগ্ধ হয়ে গেছি। আমাদের বন্ধু বান্ধব এবং পরবর্তীতে আমরা এখানে এসে 7-8 দিন থাকবো এই মানসিকতা নিয়ে। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। নমস্কার স্যার, সবাই আসবেন আবার। কোথায় গেল?